তো বেসিক্যালি আমি এখন চলে আসছি হচ্ছে আমার হলে। তো এটা হচ্ছে আমার হল, কাজী নজরুল ইসলাম হল। তো হলের মধ্যে আমি এখন আমার এক বন্ধুকে ডাকবো। তো ওর সাথেই মূলত আমার যাওয়ার কথা। আর সকাল 8টাতে আমার একটা এক্সপেরিমেন্ট আছে, এক্সামই বলা যায়, পাওয়ার টিলার এক্সাম। তো মোটামুটি সেখানে সবাই আসবে। আর এখন হচ্ছে এটা হল আমার, কাজী নজরুল ইসলাম হল। তো মোটামুটি হলটা অনেক বড় এবং এটার ব্লক হচ্ছে 2টা। তো এখন হলের মধ্যে যাব, দেন ওকে গিয়ে ডাক দেবো। ঘুম থেকে উঠছে কিনা সেটাও জানা নাই, গিয়ে দেখতে হবে আসলে। একদম নিরিবিলি এখন, সকাল 7টা মতো বাজে, 7:10-15। খুব একটা কেউ উঠে নাই, পুরোপুরি একদম ফাঁকাই বলা যায়। একেবারে সব কিছু অফ। এইদিকে ডাইনিং আছে, ডাইনিং তো অফ হয়ে আসছে। দেন চল বুঝছি। তো এটা হচ্ছে কাজী নজরুল থেকে এখন বের হলাম। তো আমার বন্ধু রুমে যাই, ড্রেস মেস মোটামুটি চেঞ্জ করছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমার 8টা একটা এক্সাম আছে, পাওয়ার টিলার। তো টিলারের এখানে এক্সামটা দেওয়ার 9টায় ক্লাস। তো এটা হচ্ছে আমার বন্ধু হামিম। তো মামা আমার একটু বল যে এই যে সকাল 8টায় এখন মাঠে যাইতেছিস, তো এটা আসলে কেমন বা কেমন লাগতেছে আর কি? অন্য কিছু আপাতত বুঝতেছে না, আপাতত খালি ঠান্ডা লাগতেছে। তো এখন এই সকালবেলা আমরা চলে আসছি টিলারের এখানে। তো এটা হচ্ছে আমাদের ফিল্ড। তো আসলে তুই আমার একটা জিনিস বল, সেটা হচ্ছে এই যে এত সকালবেলা সামনে মাঠ, মানে রোদ রোদ ভাব, তো গ্রামের মতো কি অনেকটা ফিল হইতেছে না? হ্যাঁ হ্যাঁ একদম। তো ভাই ঢাকার মধ্যে যদি গ্রামের ফিল নিতে হয় অবশ্যই তাহলে শেরে বাংলা কিন্তু আসতেই হবে। যদিও এখন আমাদের সব স্টুডেন্ট আসে নাই, আমরা 2জন আগে চলে আসছি, এই জন্য আসলাম আর কি। বাট এই হচ্ছে আমাদের মাঠের অবস্থা আর কি। আচ্ছা বন্ধু, তুই আমার কোনোদিন কি ভাবতে পারছিস যে এই ইউনিভার্সিটিতে এসে সকাল 8টায় উঠা পাওয়ার টিলার চালাইতে হবে বা পাওয়ার টিলার পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম সকাল 8টা থেকে পরীক্ষা শুরু হয় সিটি। বাট আমাদের এখন সকাল 8টার সময় আইসা পাওয়ার টিলার চালাইতে হইতেছে। যদিও ব্যাপারটা ভালোই, আশেপাশে অনেক কুয়াশাও ছিল, শিশির পড়ছে, মোটামুটি একটা গ্রাম গ্রাম ফিল, মানে গ্রামে হাঁটলে আপনি গ্রাম গ্রাম ফিল পাচ্ছে মানে অনেকদিন পরে। আপনি গ্রামে হাঁটলে যেমন ফিল পাবেন, লাইক যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, পায়ে শিশির লাগছে, পা ভিজে যাচ্ছে, তো ঠিক তেমন একটা ফিল এখন হইতেছে। আর এটা তো পুরোপুরি একদম গ্রামের মতো এনভায়রনমেন্ট, সেই কারণে অনেক ভালো লাগছে। যতই সকাল হোক, এখনও যদি 8টা বাজে নাই, 7:45 মতো বাজে আর কি। তো আমি আর আমার বন্ধু চলে আসছে এখানে। তো আরও আমাদের কিছু ফ্রেন্ড আসবে, তো ওদের জন্য এখন আর কি এখানে দ্বারা একটু ওয়েট করবো। তোরা আসলে তখন কথা বলতেছে। এটা হইতেছে আমাদের সেই পাওয়ার টিলার, যেটাতে আমাদের মোটামুটি এক্সামটা হবে আর কি। আর এক বন্ধু মুকিত সিয়ার, সো ও চলে আসছে মোটামুটি। মামা এখানে আসে। তুই আমার কয় যে সকাল 8টার সময় পাওয়ার টিলার এখানেই করতে আসছিস, তো কেমন লাগতেছে আর কি আমার একটু বল। পুরো বোকাচোদা তো যত কিছু করা দরকার সব কিছু করে দিচ্ছে। আসসালামু আলাইকুম। তবে সর্দি ঠান্ডা এখানে কি হয়েছে মা? ওখানে টিপ পড়ে গেছে এত এই হইতেছে আমাদের টপার বস বন্ধু এই তো মারা খেয়ে গেলাম। তহিদ, সকাল 8টা আসছো, কেমন লাগতেছে মামা পাওয়ার টিলার চালাইতে? আমি তো খুবই এক্সাইটেড, এক্সাইটেড। গুমরা খুবই মারা দিয়ে দিছি গুমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
পাওয়ার টিলার চালায় কেমন লাগলো ক আমার চেহারা ভালো না সিআর ভাইরাল মুকিত কেমন লাগছে মামা কেমন লাগছে জোস ভাই জোস এখন ফুল মার্কস পেলেই হয় ফুল মার্কস আমাদের জিয়ার কেমন লাগছে মামা পাওয়ার টিলার চালে সকাল সকাল ক্লাসের আগে এগুলা স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ স্বাস্থ্যের জন্য ভালো ওকে সো ওভারঅল ভালোই লাগছে এটা হচ্ছে আমাদের কৃষি অনুষদ তো যেহেতু আমাদের সকাল 9টায় ক্লাস আছে তো এখন যাবো আবার বন্ধুর হলে যাই এখানে চেঞ্জ করবো তোদের 9টায় ক্লাস ধরবো আবার চলে আসলাম হলে এই যে কাজী নজরুল হল এখন মোটামুটি সবাই উঠে পড়ছে লেখা আছে দে চলে চল ভিডিও তো মাস্ট সবই ঠিক আছে বাট আচ্ছা মামা আমার বল 2 মাস ক্লাস কইরা হ্যাঁ মানে ভার্সিটি কেমন দুইটা ওয়ার্ডে বলছি জাস্ট দুইটা ওয়ার্ডে আমার বল যে কেমন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হামিম সুবহানাল্লাহ হক মাওলা তুমি মামা অন্য কিছু বলো সুবহানাল্লাহ হক মাওলা যে কোনো অন্য কিছু মানে প্যারা বা ভালো খারাপ এইরকম মারতে হবে একটু পরে বলি খিদা লাগে খুব বেশি ওকে তোমার পিছনে যা বন্ধুরা আছে এরা সব সময় পড়ে বাট এদের ভাই যখন এদের সাথে কথা বলতে গেলে এরা কোনো সময় পড়ে না হ্যাঁ তো লাইক এই যে আমার বন্ধু আরমান মিথ্যা কথার একটা সব সময় লিমিট থাকা পড়বে। লাগে এই যে হামিম কখনোই পড়ে না সবাই জানে এই যে সিয়ার বেশ ভাই পড়ালেখা করে না এরা সব সময় বলবে হ্যাঁ আমি চুরি তো ল্যাব ক্লাস শেষ করে আমরা যাচ্ছি এখন চা খাইতে সাথে আমাদের 4 জনই আছে 4 জন বন্ধুই আছে সেই চুরি এন্ড আজকের বিল ট্রিট ফ্রম সিয়ার সিআর ভাই তো সিআর ভাই ঠিক চাই বিনা So, ঠিক হাজার লেটস গো যার জন্য এসেছি বউবাজারে এই বউবাজারে অনেক ভালো চা পাওয়া যায় বউ বাজারে বউ পাওয়া যাবে কিসের জন্য তো আছে তো জি দেখো ফকিরের কাছে বাংলাদেশে বেশি টাকা ভাই তো খালি 10 টাকার নোট নাও আমরা জানি এটা হচ্ছে আমাদের শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজার শেরে বাংলা যদি এখানে কিছু বিশ্ববিদ্যালয় না তো শেরে বাংলা কৃষি প্রাইমারি বিদ্যালয় তো যত হোক এখানে কিন্তু ভাই এটা মানে এখানে কিছু ফ্রিতে পাওয়া যায় না সব কিছু কিনাই খাইতে হয় শেখ মুজিব বিশ্ব সেরা প্রাইমারি বিদ্যালয় এই বাট এখানে চার দোকান এখন তো বন্ধ লেটস আমরা যে দোকান থেকে চা খাই এটা বন্ধ বোম মারবো দেখলে শরীর তো পাওয়া হয়ে গেছে মানুষকে চোখ দেখে চেনার জন্য কি কি স্টেপ গ্রহণ করতে হবে অবশ্যই রুদ্রের সম্পর্কে গবেষণা করতে পারে কারণ রুদ্র সবসময় ক্লাসে মেয়েদের দিকে তাকিয়ে থাকে আমি কখনো এই কাজ করি না আলহামদুলিল্লাহ কোনো মেয়ে যদি এটা বলতে পারে যে আমি ওর দিক তাকাইছি আমরা চা খাওয়ার জন্য সেকেন্ড গেট থেকে মোটামুটি চায়ের দোকানে চলে আসছি চোখ দিয়ে মেয়েদের খেয়ে যায় তো এই যে এখন ভিডিও করছে এটা হচ্ছে আমরা এটা হচ্ছে চায়ের দোকান তো মোটামুটি এখান থেকে চা নিবো চারটা রুদ্র এমনি রিপোর্ট পাইছে মেয়েদের ভিডিও করার জন্য আন্টি চারটা চা দিন তো দুদু ভাই গাড়ি চাকরি হলো তো এটা হচ্ছে মোটামুটি শের বাংলার বাইরে এই যে আমাদের সেকেন্ড গেট এখান থেকে দেখা যাচ্ছে অনেকটাই আর এই বড় বিল্ডিংটা হচ্ছে আমাদের হল এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা হল তো মোটামুটি ওভারঅল যদি এখন বলতে গেলে এখান থেকে মোটামুটি আমরা সবসময় চাটা খাই ভালোই জায়গা তো এখন চা খাবো দেন বাইরে চলে যাবো ওই আর কি গেটে ভিড় করে সাইড না ঘরে তো বসতেইছি ভিডিও করছিস কেন তোর সমস্যা কি ये लैपटॉप আছে আছে আচ্ছা বল তো ল্যাপটপ থাকা দিয়ে তুই ইয়ে ভুল গেছে কেন কি প্রেজেন্টেশন প্রেজেন্টেশন কি ভুল গেছে কেন? এই বৈজ্ঞানিক নাম আমাদের মোটামুটি চা খাইলাম এইভাবেই মোটামুটি আজকের ইউনিভার্সিটি শেষ তো বলা যায় আচ্ছা আরমান মামা আমারে বল তুই যে আসলে একটা দিন ইউনিভার্সিটিতে সব কিছু মেনটেন করা কেমন লাগে আমার একটু বলতো ও মেসেজ করতে খুবই ব্যস্ত
তো আমি বলি ব্যাপারটা হইতেছে সকালে আমরা আজকে আসছি 8টার সময়, পাওয়ার টিলার অপারেশন ছিল। দেন পাওয়ার টিলারের পরে সকাল 9টা থেকে 10টা অব্দি একটা ক্লাস ছিল, 10টা থেকে 11টা অব্দি ক্লাস। দেন আবার 2টা 30 থেকে ল্যাব ছিল। তো ল্যাবটপ মোটামুটি সব কিছু শেষ করার পরে বাসায় যেতে যেতে আমাদের মোটামুটি 5টা 5:30 মতো বাজে। তো দেন আবার সেই দিনের পড়া কমপ্লিট করতে হয়, পড়া কমপ্লিট করার পরে আবার তোমার এইভাবে ঘুমায়ে সকাল আবার 7টায় উঠা আমাদের ইউনিভার্সিটিতে চলে আসতে হবে, কারণ আমাদের প্রতিদিন হইতেছে ক্লাস শুরু হইতেছে সকাল 9টা থেকে। তো আবার যদি বলি এরকমই দিনটা যাইতেছে, নিজের চিল করার মতো কোনো সময় নাই। তো যারা অনেকেই ভাবি ইউনিভার্সিটিতে শুধু চিল আর চিল, তো তাদের জন্য বলবো ভাই নিজে যদি সময় বের করে চিল করতে পারো ওইটুকুই, বাট নর্মালি তুমি আলাদা কোনো সময় পাবে না। তো আজকের মতো এইটুকুই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ক্যাম্পাসের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।